শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে যে আলোচনা হচ্ছিল, আজ তার সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 10ই জানুয়ারি শিফট 2 এর যে 20টা প্রশ্ন ছিল জিডিতে, সেই প্রশ্নগুলো। তাহলে চলো দেরি না করে আজকের প্রথম প্রশ্ন দেখা যাক। যারা সেট 1 দেখোনি, অর্থাৎ 10ই জানুয়ারি যে শিফট 1 এর প্রশ্ন, এগুলোর আলোচনা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, তারা সেখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো। এছাড়াও ক্লার্কশিপ WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনেরও আলাদা প্লেলিস্ট করা আছে, তোমরা চাইলে সেখানে গিয়েও ভিডিওগুলো দেখতে পারো। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। বাক্যটাকে মিনিংফুল করতে একটা নিচের যে শব্দ জোড়া দেওয়া আছে, যে কোনো একটা জোড়াকে সিলেক্ট করতে হবে। কি বলছে? দে ওয়ার নট ড্যাশ টু ইট ডিউরিং দ্য ড্যাশ, অর্থাৎ তাদের ডিউরিং মানে কি মধ্যবর্তী সময়ে। তাহলে এখানে কোনটা হবে? অ্যালাউড, দুটোতেই অ্যালাউড আছে নাকি অ্যালাউড? দেখো, অ্যালাউড মানে হচ্ছে অনুমতি দেওয়া, কাউকে কোনো কিছু করতে অনুমতি দেওয়া, অ্যালাউ করা, পারমিশন দেওয়া। আর অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে। তাহলে দেখো, খাওয়ার সাথে উচ্চ স্বরের কোনো রিলেশন নেই, তাহলে এখানে কোনটা হবে? অনুমতি দেওয়া। তাহলে প্রথম অপশান বুঝলাম যে এটা দে ওয়ার নট অ্যালাউড হবে, অর্থাৎ তারা অনুমতি পায়নি টু ইট ডিউরিং দ্য। তাহলে 3, 4 একবারই কেটে গেল। এই ব্রেক নাকি এই ব্রেক? দেখো, BRAKE ব্রেক, BREAK ব্রেক। BRAKE ব্রেক মানে হচ্ছে বাধা, যেটা সাইকেলে থাকে, সাইকেলে বা বাইকে বা যে কোনো যানে যে ব্রেক থাকে, সেই ব্রেক হচ্ছে BRAKE। তাহলে এখানে ডিউরিং টিফিন ব্রেক আমরা যেটাকে বলি, স্কুলেতে থাকে, কলেজে থাকে ব্রেক, তাহলে কোনটা উত্তর হবে? অপশান নাম্বার 2। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান নাম্বার 2, দে ওয়ার নট অ্যালাউড টু ইট ডিউরিং দ্য ব্রেক, BREAK। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। কি ইডিয়াম আছে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তাহলে দেখো, ইডিয়াম এবং ফ্রেজ, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ যেটা, এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা এসএসসির কোনো পরীক্ষা হোক, এসএসসি CGL হোক, CHSL হোক, ঠিক আছে, জিডি হোক, সিলেকশন পোস্ট হোক, যাই হোক না কেন, তার জন্যও যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম পিএসসির যে কোনো পরীক্ষার জন্যও কিন্তু ইডিয়াম ফ্রেজ গুরুত্বপূর্ণ। কি বলেছে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই কথাটার অর্থ কি? ক্লোজ ফ্রেন্ডস, কাছের বন্ধু, টু মেক এ বিগিনিং, কিছু শুরু করা, উইথ অল বিলঙ্গিংস, সব জিনিসপত্র নিয়ে, লটস অফ ব্যাগস, অনেক ব্যাগ নিয়ে। দেখো, এই বাক্যগুলো, এই ইডিয়ামসগুলো বাক্যে কীরকমভাবে বসে? ধরো বলছে হি কেম উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই বাক্যটা দিয়ে এরর বার করতে দেয়। কি বললাম? এরর বার করতে দেয়, এরর কারেকশন দেয়, বা শূন্যস্থান পূরণও দিতে পারে। তাহলে দেখো, এখানে আমি বলেছি হি কেম উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। তার আগে বুঝে নিই, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি? অল বিলঙ্গিংস, উইথ অল বিলঙ্গিংস, অর্থাৎ নিজের সমস্ত জিনিসপত্র, সে তার নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে। এবার ওই যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটার এরর কি? দেখো, আমার এখানে উইথ প্রিপোজিশনটা অলরেডি রয়েছে, তাহলে আমি যদি এখানে উইথ প্রিপোজিশনটা আবার দিই, তাহলে প্রিপোজিশনটা ডবল ইউজ হয়ে যাচ্ছে। অর্থাৎ বাক্যটা ঠিক করলে হবে হি কেম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হি কেম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ওখানে উইথ প্রিপোজিশনটা কিন্তু আর প্রয়োজন নেই, কারণ উইথ এখানে অলরেডি রয়েছে। তাহলে বাক্যে যদি এরর বার করতে দেয়, ব্যাগ অ্যান্ড ব্যাগেজের আগে কোনো প্রিপোজিশন হবে না, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস, অপশান নাম্বার 3। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে অ্যালাস, হায়, অর্থাৎ এখানে একটা এক্সক্লামেটরি মার্ক রয়েছে, দুঃখ প্রকাশ করছে। দ্য ফরেস্ট টার্নড ইনটু এ ড্যাশ ল্যান্ড। টার্নড মানে কি? টার্নড মানে হচ্ছে ট্রান্সফর্মড, ট্রান্সফর্মড অর্থাৎ পরিবর্তিত হয়ে যাওয়া। টার্ন মানে উল্টে যাওয়াও হয়। এখানে অর্থ ফরেস্ট, জঙ্গল তো উল্টে যেতে পারে না, পরিবর্তিত হয়ে গেছে। কিসে পরিবর্তিত হয়ে গেছে? বিয়ারল্যান্ড, বায়ারল্যান্ড, বেয়ারল্যান্ড, বিয়ারল্যান্ড। দেখো, BEER, বিয়ার, BEAR, বিয়ার, দুটো কিন্তু সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। বায়ার মানে কি? ক্রেতা, যে কিনছে, বাই থেকে বায়ার, তাই তো। BEER মানে হচ্ছে সুরা, যেটাকে আমরা মদ বা মদিরা বলে থাকি। একটা আছে BARE, বেয়ার, যেটার অর্থ হচ্ছে ব্যারেন, অর্থাৎ অনুর্বর যাকে বলা হয়। ব্যারেন ল্যান্ড মিন্স অনুর্বর জমি, ইনফার্টাইল যাকে বলা হয়, ইনফার্টাইল
যেখানে চাষবাস ভালো হয় না। আর একটা কি আছে বিয়ার, বিয়ার মানে কি, বিয়ার মানে ভাল্লুকও হয়, বিয়ার মানে জন্ম দেওয়াও হয়, বিয়ার মানে সহ্য করাও হয়, সহ্য করা, সহ্য করার, সহ্য করার গ্রুপ ভার্ব আমরা পড়েছি পুট আপ উইথ, পুট আপ উইথ, পুট আপ উইথ কিন্তু সহ্য করার ফ্রেজাল ভার্ব বিয়ারের। তাহলে দেখো এখানে কোনটা হবে, অনুর্বর জমিতে পরিণত হয়েছে জঙ্গলটা, অর্থাৎ বেয়ার ল্যান্ড। অপশন নাম্বার 3 হচ্ছে এর উত্তর, বেয়ার ল্যান্ড, BARE। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, খেয়াল রাখবে সিনোনিম চাইছে না অ্যান্টোনিম চাইছে, যেন এখানে ভুল না হয়। স্টিডফাস্ট কথাটার একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম জানতে চেয়েছে। দেখো স্টিডফাস্ট কথাটার মানে যে দৃঢ়, অর্থাৎ অনর, অটল, বা আরেকটা কি হয় যে লয়াল, অর্থাৎ কোনো কিছুতে তার লয়ালটি আছে, মানে সে যেটা প্রথম বলেছে সে সেই কথাই রাখবে, তার কথার পরিবর্তন হয়ে যাবে না। অপশানগুলো দেখি, ডিপেন্ডেবল, ডিপেন্ডেবল মানে কি কারোর ওপর ভরসা করে থাকা, আনওয়েভারিং, আনওয়েভারিং আর ইমোবাইল, এই দুটোর অর্থই হচ্ছে যে যে পরিবর্তন হয় না, পরিবর্তিত হয় না। তাহলে দেখো স্টিডফাস্ট মানে যদি দৃঢ় হয়, তাহলে ইনমোবাইল আর আনওয়েভারিং এই দুটো কিন্তু ওর সিনোনিম হতে পারে, কিন্তু আমাদের চেয়েছে অ্যান্টোনিম। তাহলে আমি বললাম স্টিডফাস্ট মানে যদি লয়াল হয়, তাহলে ডিসঅনেস্ট হতে পারে এর অ্যান্টোনিম, যার অর্থ হচ্ছে অসৎ, ডিসলয়াল যাকে বলে। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কিসের, বেড অফ রোজেস, গোলাপের বিছানা, বেড অফ রোজেস এর অর্থ কি, সহজ কিছু, সহজ কিছুকে বেড অফ রোজেস বলে, বা কিছু হ্যাপি, হ্যাপি কন্ডিশনে থাকা, ঠিক আছে, এটাই হচ্ছে বেড অফ রোজেস। তাহলে এখানে কোনটা হবে, বি বাউন্ড টু ওবে, কোনো কিছু মানতে বাধ্য হওয়া, এ প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ, জীবনের একটা আনন্দদায়ক সময়, মনোরম সময়, উইথ অল অফ ওয়ান্স বিলঙ্গিংস, কারোর সমস্ত জিনিসপত্র, নাকি অ্যাজ ওয়ান উইশেস, কেউ একজন যেরকম চায়। একটা বাক্য আছে দেখবে বলা হয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন গোলাপের বিছানা নয়। তার মানে কি জীবনের সবটাই সুন্দর হয় না, অর্থাৎ কোনটা উত্তর হবে, অপশান নাম্বার 2 এ প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ, অপশান নাম্বার 2 হচ্ছে বেড অফ রোজেসের অর্থ। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলছে, সাবস্টিটিউট করতে বলেছে এই সেগমেন্টটাকে, কোয়াইট ভেরি ইউজুয়াল, বাল্ডনেস ইজ কোয়াইট ভেরি ইউজুয়াল অ্যামং ইয়ংস্টার্স দিস ডেজ, এখনকার দিনে তরুণ সমাজ, ইয়ংস্টার্স তরুণ সমাজের মধ্যে বাল্ডনেস মানে কি, বাল্ডনেস মানে হচ্ছে উইদাউট হেয়ার, উইদাউট হেয়ার যেটাকে প্যাচ বলা হয়, উইদাউট হেয়ার অর্থাৎ চুলহীন, এটা হচ্ছে একটা বর্তমান সমাজে ইউজুয়াল, ইউজুয়াল মানে কি স্বভাবত, যেটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এবার দেখো এখানে কোনটা হতে পারে, গেটিং ভেরি কমন, কমন মানে হচ্ছে কি, কমন মানে সাধারণে পরিণত হয়েছে যেটা। তারপর কি বলেছে, হিটিং ভেরি সিভিয়ারলি, সিভিয়ারলি মানে তীব্রভাবে, কোনো কিছু তীব্রভাবে ঘটলে সিভিয়ারলি বলে। সার্টেন মানে কি, নিশ্চিত, নিশ্চিতভাবে। শিওরলি মানে নিশ্চিতভাবে। তাহলে এখানে কোনটা মানে হচ্ছে স্বভাবত ইউজুয়াল, ইউজুয়াল মানেই হচ্ছে যেটা কমন, অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে 6 নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন দেখো, এরর বার করতে বলেছে, নন্দু উইল লিভ ফর দ্য এয়ারপোর্ট অ্যাজ সুন অ্যাজ এ ট্যাক্সি অ্যারাইভ। এখানে দেখো এরর বার করতে বলেছে, নন্দু উইল লিভ ফিউচার টেন্সে আছে, কোন টেন্সে আছে, ফিউচার ইনডেফিনাইটে আছে। দেখো আমাদের নিয়ম হচ্ছে, দেখো এই সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ এটা হচ্ছে একটা কনজাংশন, তাহলে এই পোর্শনটা হচ্ছে সাব ক্লজ, যেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, আর এই পোর্শনটা হচ্ছে মেন ক্লজ, যেটা প্রিন্সিপাল ক্লজ বলা হয়। তাহলে মেন ক্লজ যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই এটাও আছে, অ্যারাইভ করা আছে, কিন্তু ভুল কোথায়, ট্যাক্সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একটা বস্তুর নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কিছু হলেই, যা কিছু হলেই একটা বস্তুর নাম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। ট্যাক্সি যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার, একটা কিছুর নাম, তাহলে এখানে অ্যারাইভটা ভুল আছে, তাহলে কোন অপশান,
অপশান নাম্বার এ হচ্ছে এর উত্তর, অর্থাৎ অ্যারাইভটা কি হওয়া উচিত, অ্যারাইভটা হওয়া উচিত অ্যারাইভস। এটাকে অ্যারাইভস করলে তবে সেন্টেন্সটা ঠিক হবে। তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখি, এখানে বলছে অ্যান্টোনিম খুঁজে বার করতে লাইভলি কথাটা, লাইভলি মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত অর্থাৎ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, সেটা কি আমরা বলে থাকি লাইভলি। তাহলে দেখো এখানে কি বলেছে, হার লাইভলি ডিম্যানিউর মেক্স হার দ্য আইডিয়াল চয়েস ফর দ্য জব। ডিম্যানিউর মানে হচ্ছে হাব ভাব, অর্থাৎ কারুর আচার আচরণটা কেমন, কারুর অ্যাপিয়ারেন্সটা কেমন, লাইভলি প্রাণবন্ত। তাহলে এর অ্যান্টোনিম কি হতে পারে, স্লিমি, গ্লুমি, ড্রিমি, গ্রেনি। দেখো আমরা জানি গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ, তাহলে যদি বিষণ্ণ মিনস স্যাডের সাথে রিলেটেড, তাহলে এটা যদি প্রাণবন্ত হয় তাহলে প্রাণবন্তর উল্টো কি হবে, গ্লুমি অর্থাৎ বিষণ্ণ, অপশান নাম্বার 2। ড্রিমি মানে হচ্ছে স্বপ্নালু অর্থাৎ স্বপ্নের জগতে কোনো কিছু, স্বপ্নালু। গ্রেনি কথাটা কি থেকে এসছে, গ্রেন থেকে, অর্থাৎ দানা দানা কিছু, বালি হয় দানাযুক্ত, দানা দানা, তাহলে গ্রেনি হচ্ছে দানা দানা। সিমি হচ্ছে কর্দমাক্ত, তাহলে উত্তর কিন্তু বিষণ্ণ, অপশান নাম্বার 2। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে সাবস্টিটিউট কি, দ্য টার্টেল ক্যান লিভ ইন ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ড। দেখো এখানে বলছে টার্টেল বাঁচতে পারে, যেহেতু উভচর, জলে একটা প্রিপোজিশন আছে, তাহলে ল্যান্ড এই নাউনটা এর আগেও একটা প্রিপোজিশন প্রয়োজন। তাহলে দেখো এখানে আছে অলসো অন ল্যান্ড, নো সাবস্টিটিউট হবে না, প্রিপোজিশন দরকার। এখানেও আছে অন ল্যান্ড, এখানে কোনো প্রিপোজিশন নেই, তাহলে 2 আর 4 কেটে গেল, এবার হবে 1 নাকি 3। দেখো এখানে অলসো বললে, অলসো তো কোনো কনজাংশন নয়, আমার তো একটা কনজাংশন চাই, যদি অ্যান্ড অলসো অন ল্যান্ড বলতো তাহলে হতো, কিন্তু কনজাংশন নেই, তাহলে একও ভুল। তাহলে ঠিক কোনটা, অপশান নাম্বার 3, অ্যাজ ওয়েল অ্যাজ অন ল্যান্ড। ও অ্যাজ ওয়েল অ্যাজ কথার অর্থ হচ্ছে ও, এবং ভূমিতেও, টার্টেল বাস করে জলেও এবং ভূমিতেও, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ অন ল্যান্ড হচ্ছে ঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, অ্যান্টোনিম, দেখো কতগুলো সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন রয়েছে, ভোকাবুলারি পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, ক্রুয়েল কথাটার সেম মিনিং জানতে চেয়েছে, অ্যান্টোনিম জানতে চেয়েছে। ক্রুয়েল মানে কি, নিষ্ঠুর, নির্দয়, তাহলে কি হবে, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি, স্যাভেজ মানে হচ্ছে বন্য প্রকৃতির, ঠিক আছে, তাহলে এটার সাথে কিন্তু এটা সিনোনিম চলে যাচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে না। ব্রুটাল মানেও নিষ্ঠুর, এটাও সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্টোনিম কি হবে, কাইন্ড মানে কি, দয়ালু। তাহলে ক্রুয়েলের অ্যান্টোনিম কাইন্ড, অপশান নাম্বার 2। পরের প্রশ্ন দেখো, আবার একটা সিনোনিম দিয়েছে কনসিল করা মানে হচ্ছে লুকানো, কোনো কিছু লুকিয়ে রাখা। দেখবে বাড়িতে কনসিল ওয়্যারিং হয়, যে ওয়্যারিংগুলো আমরা দেখতে পাই না উপর থেকে, দেয়ালের ভিতর দিয়ে হয়। তাহলে হাইড মানেও লুকানো, তাহলে সিনোনিম কি পেয়ে গেলাম, কনসিল, হাইড, অপশান নাম্বার এ। দেখো ডিসক্লোজ করা মানে কোনো কিছু ফাঁস করে দেওয়া, কোনো কিছু লোকের কাছে বলে দেওয়া, শোকেস করে দেওয়া। ম্যানিফেস্ট করা মানেও তাই, ম্যানিফেস্ট করা মানে হচ্ছে শোকেস করা, কোনো কিছু লোককে দেখিয়ে দেওয়া। কনফেস করা মানে কি, গিল্ট কনফেস করা, দোষ স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, অর্থাৎ কোনো কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া, যে আমি এই দোষটা করেছি সেটা তুমি স্বীকার করে নিচ্ছ, সেটা হচ্ছে কনফেস। কি বললাম, স্বীকার করা, স্বীকারোক্তি যেটাকে বলা হয়, কনফেশন মানে স্বীকারোক্তি। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান নাম্বার 1, হাইড। পরের প্রশ্ন দেখি, আবার একটা সিনোনিম দিয়েছে ব্যাংক্রাফট কথাটা কিন্তু বারবার পরীক্ষায় পড়ে, এর অর্থ হচ্ছে দেউলিয়া, এটা 1 ওয়ার্ড সাবস্টিটিউশনেও দেয়, সিনোঅ্যান্টোতেও দেয়। ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, অর্থাৎ যে তার ধার শোধ করতে পারে না, যে তার ওয়ান হু ইজ আনএবেল, অসমর্থ, আনএবেল টু পে, দিতে, হিজ হবে না এখানে, ওয়ান্স হবে, ওয়ান্স ডেপ্ট, যে তার দেনা শোধ করতে অসমর্থ তাকেই বলা হয় ব্যাংক্রাফট। তাহলে দেখো কেয়ারলেস মানে বেপরোয়া, ইনভার্ট মানে উল্টে যাওয়া, উল্টানো, ঠিক আছে, উল্টানো। ওয়েল অফ মানে কিন্তু সমৃদ্ধশালী, অর্থাৎ রিচ যারা, তাদেরকে কিন্তু ওয়েল অফ কন্ডিশনে আছে বলা হয়, অর্থাৎ সৌভাগ্যবানও বলতে পারো, রিচও বলতে পারো। এখানে জানতে চাইছে
সিনোনিম, তাহলে সিনোনিম হচ্ছে ইনসলভেন্ট, ইনসলভেন্ট মানেও কিন্তু দেউলিয়া, তাহলে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন দেখি, এখানে বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিসের? দ্য পসিবল রেজাল্ট অফ অ্যান অ্যাকশান, দ্য পসিবল রেজাল্ট অর্থাৎ কোনো একটা কাজের আউটকাম কি হতে পারে, আউটকাম মানে কি, ফলাফল কি হতে পারে, সেটাকে আমরা এক কথায় কি বলি? ডিসিশন, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন। ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে কোনো কিছু জারি করা, যে এই নিয়মটা আজ থেকে জারি হলো, তাহলে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, জারি করা। কজেশন মানে হচ্ছে কারণ বোঝায়, কজ এফেক্টের মধ্যে রিলেশন বোঝায়, কোনো কিছুর একটা কার্যকারণ সম্পর্ক, কজ এফেক্ট রিলেশন, এটাই হচ্ছে কজেশন। পরে রইল র্যামিফিকেশান, র্যামিফিকেশান কথার অর্থ কিন্তু পসিবল আউটকাম, কি কোনো একটা কাজের ফল কি হতে পারে সেইটা অর্থ হচ্ছে র্যামিফিকেশান। তাহলে দ্য পসিবল রেজাল্ট অফ অ্যান অ্যাকশান, এটাকে ওয়ান ওয়ার্ডে লিখলে বলবো র্যামিফিকেশান, অপশান নাম্বার 3। পরের প্রশ্ন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন ওয়ার্ডটা ভুল আছে, কোন বানান ভুল আছে সেটা বার করতে বলেছে। ইগনোরেন্স মানে হচ্ছে দেখো অজ্ঞতা, অর্থাৎ কোনো বিষয়ে জ্ঞান নেই, সেটা হচ্ছে ইগনোরেন্স। মিসস্পেল মানে হচ্ছে কি, ভুল বানান লেখা, মিসস্পেলিং আছে মানে কি বানান ভুল আছে। হ্যারাস করা মানে কি, কাউকে উত্ত্যক্ত করা, বিরক্ত করা, হয়রানি করা যেটাকে বলে, হয়রানি। অকেশান, অকেশান মানে কি কোনো ইভেন্ট, কোনো একটা প্রোগ্রাম, তাহলে অকেশানে দেখো এস একটা হয়, OCCASION, তাহলে ভুল আছে কোনটা, অপশান নাম্বার 4, অকেশান বানান ভুল আছে। পরের প্রশ্ন দেখো, এখানেও ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে। টেম্পারামেন্ট, টেম্পারামেন্ট কথার অর্থ হচ্ছে মেজাজ। ড্রিবলিং, ড্রিবলিং মানে হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টিপাত, বৃষ্টিপাতকে দেখবে বলে ড্রিবলিং, ফোঁটা ফোঁটা কোনো কিছু ঝরে পড়া, সেটা হচ্ছে ড্রিবলিং, ড্রিবল বলে। স্লাইস, স্লাইস মানে কি ফালি বা টুকরো, আমরা ব্রেডের স্লাইস খেয়ে থাকি, টুকরো খেয়ে থাকি। সলভেন্ট, সলভেন্ট মানে হচ্ছে সলিউবেল যেটা, অর্থাৎ যেটাকে দ্রাবক বলে, দ্রবণীয় যেটা, গুলে যায় যেটা, সলভেন্ট কিন্তু SOLVENT হয়, তাহলে ভুল হচ্ছে অপশান নাম্বার 4, সলভেন্ট বানান ভুল আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্যাসেজ থেকে, যেটাকে বলা হয় ক্লোজ টেস্ট। ক্লোজ মিন্স বলেছিলাম মিসিং পার্ট, মিসিং পার্টগুলোকে ফিল আপ করতে হবে। তাহলে কি প্যাসেজ দেওয়া আছে দেখো, একটা বিজ্ঞানের ওপর প্যাসেজ রয়েছে। এ ন্যাচারাল গ্যাস ব্যারিয়ার ইন দ্য আপার অ্যাটমসফিয়ার কল্ড দ্য ওজোন লেয়ার, ন্যাচারাল গ্যাস ব্যারিয়ার ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের উপরে যে একটা লেয়ার থাকে যেটাকে আমরা ওজোন লেয়ার বলে ডাকি, সেটা কি করে, ড্যাশ পিপল অ্যান্ড আদার লিভিং থিংস ফ্রম দ্য সানস হার্মফুল আলট্রাভায়োলেট রেডিয়েশন, আলট্রাভায়োলেট রশ্মি থেকে সেই ওজোন লেয়ার আমাদের কি করে, পিপলদের এবং লিভিং থিংসদের কি করে, অ্যাট্রাক্ট, আকর্ষিত, সিল্ড অর্থাৎ প্রোটেক্ট করা, ডিসকভার্স অর্থাৎ আবিষ্কার করা, নাকি ফ্লাউরিশ উত্থান করা, তাহলে কি হবে, আমাদেরকে প্রোটেক্ট করে। সিল্ডস করা মানে হচ্ছে একটা বর্ম পরিয়ে রাখা, অর্থাৎ প্রোটেক্টস যেটাকে বলে, তাহলে অপশান নাম্বার 2 হচ্ছে 16 নম্বর প্রশ্নের উত্তর, তাহলে এখানে কি হবে, সিল্ডস। পরের প্রশ্ন দেখি, তারপর লাইন দেখি, ওজন এক্সিস্ট ইন টিনি কনসেন্ট্রেশন, টাইনি কনসেন্ট্রেশন অর্থাৎ খুব অল্প পরিমাণে ওজন থাকে, ড্যাশ দ্য অ্যাটমসফিয়ার, তাহলে বায়ুমণ্ডলে, আমি বলেছি যখনই এ মানেটা আসছে বা উনতুস্থ মানে আসছে সাধারণত আমরা ইন ব্যবহার করি, বায়ুমণ্ডলে খুব অল্প পরিমাণে ওজন থাকে, তাহলে এই 2 নম্বরের উত্তর হবে ইন। 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। বাট দ্য মেজরিটি, কিন্তু বেশিরভাগটাই যেটা 90% ইজ ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, 90% ওজনই দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। এ লেয়ার দ্যাট ইজ 10 to 50 কিলোমিটার্স ড্যাশ দ্য সারফেস অফ দ্য আর্থ, তাহলে লেয়ারটা পৃথিবীর উপরিতল থেকে 10 থেকে 50 কিলোমিটার উপরে, তাহলে উপরে ইংরেজি কি, অ্যাবাভ, অ্যাবাভ মানে হচ্ছে উপরে, তাহলে অপশান নাম্বার 3 যেটা রয়েছে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে অ্যাবাভ, মাথা থেকে অনেকটা উপরে হলে আমরা সেটাকে অ্যাবাভ বলি, তাহলে সারফেসের অনেকটা উপরে, উত্তর হবে অ্যাবাভ। The ozone layer is essential to life on earth because it dash out the majority of the sun's harmful UV rays, তাহলে কি ওজোন লেয়ার কেন এসেন্সিয়াল, জীবনের জন্য কেন প্রয়োজনীয়, কারণ পৃথিবীকে বেশিরভাগ ইউভি রে থেকে এটা কি করে,
ইউভি রেটাকে কী করে? ব্লেমস, দোষ দেয়, ব্রিমস মানে কানায় কানায় পূর্ণ করে, বিল্ডস তৈরি করে, নাকি ব্লক করে? কী হবে? অপশান নাম্বার 4 ব্লক করে। ইউভি রেটাকে ওজোন লেয়ার ব্লক করে। ব্লক করা মিনস আটকে দেওয়া। তাহলে অপশান নাম্বার 4 হচ্ছে 19 নাম্বার প্রশ্নের উত্তর। লাস্ট প্রশ্ন দেখি, মেজরিটি চান্স। আচ্ছা, ইন দ্য 1970s 1970-এর দশকে রিসার্চার্স ড্যাশ দ্যাট দ্য ওজোন লেয়ার ওয়াজ থিনিং। রিসার্চাররা এটা বলেছিলেন, গবেষকরা এটা বলেছিলেন যে ওজোন লেয়ার আস্তে আস্তে পাতলা হয়ে আসছে, থিনিং হয়ে আসছে। তাহলে কত সালে বলেছিলেন? 1970-এর দশকে বলেছিলেন। তাহলে অবশ্যই পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স কোনটা আছে? অপশান নাম্বার 2 লার্নড দ্যাট, এটা জেনেছিলেন যে। তাহলে অপশান নাম্বার 2 হচ্ছে 20 নাম্বার প্রশ্নের উত্তর। দেখো প্যাসেজ কিন্তু খুব একটা বড় ছিল না, খুব একটা শক্তও ছিল না। একটু পড়তে জানলে, ভোকাবুলারির ইউজ, গ্রামারের ইউজ জানলে কিন্তু প্যাসেজ সহজেই করা যাবে। তো এই ছিল সেকেন্ড শিফট 10ই জানুয়ারি জিডির প্রশ্ন। খুব শীঘ্রই থার্ড শিফটের প্রশ্ন নিয়ে আসছি। আমাদের ক্লার্কশিপের ইংলিশের জন্য প্রিপারেশন অলরেডি চলছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করানো হচ্ছে। এছাড়াও বেসিক থেকে ইংরাজি ক্লাস করার জন্য 2রা জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হচ্ছে অনলাইন পেড কোর্সে। সেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। তো ওই কোর্সে তোমরা ইংরাজি, জিকে, ম্যাথ 3টে ক্লাসই করতে পারবে ক্লার্কশিপের জন্য ফুল প্রিপারেশন। যারা ডেসক্রিপটিভ ক্লাস বলছো, ডেসক্রিপটিভ ক্লাসও কিন্তু ওখানে করানো হবে। তো ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো, ভালো থেকো। আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও। ধন্যবাদ।